আরে এই ওই যে রাঘব ওখানে। এই রাঘব, আরে কি যে বলেন না, কেউ নেই ওখানে। চশমা পরেননি বলে চোখে ভুলভাল দেখছেন আপনি। আমি রাঘবকেই দেখেছি। না মাসিমা, বলছি তো ভুল দেখেছেন আপনি। চলো চলো চলো। মাসিমা জল। ওহ, অনেক কেনাকাটা হলো না, কিন্তু সব আনা হয়েছে তো? কিছু বাদ যায়নি আবার? হ্যাঁ তো, সব নিয়ে নিয়েছি আমি। শুধু কেক কেনা বাকি আছে, সেটা ওর বাবা নিয়ে আসবে। ওর বাবা এসব ভালো বোঝে। আকাশ স্কুলে গেছে তো? হ্যাঁ, প্রথমে যেতেই চাইছিল না। সকাল থেকে বলে যাচ্ছিল যাবো না যাবো না, ভাল লাগছে না। তারপরে বললাম জন্মদিনে স্কুলে অবশ্যই যেতে হয়। তাও আমার কথা কিছুতেই শুনলো না। এই অবস্থায় কি করতাম বলুন তো? তারপর বোঝালে কি করে? কি করে বোঝালাম জানেন? বললাম তোকে তো স্কুলে রোজ ইউনিফর্ম পরে যেতে হয়, কিন্তু আজ তুই নিজের ইচ্ছে মতন জামা প্যান্ট পরতে পারবি। সবাই ইউনিফর্ম পরবে, কিন্তু আমাদের আকাশ নতুন জামা পরে যাবে। এটা শুনে খুশি হয়ে গেল আর রাজি হয়ে গেল। দারুণ বুদ্ধি খাটিয়েছ। আচ্ছা আমি যাই এখন, তোমার মেসোমশাই অপেক্ষা করছেন। তোমাকেও তো যেতে হবে সোসাইটিতে সবাইকে নেমন্তন্ন করতে। করবো তো, এখনো করা হয়নি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। ও বাবা, একবার ফোন করে নি, বরং তাড়াতাড়ি চলে আসতে বলি। না থাক, বলবো না। আমি জানি আজও সময়ের আগেই চলে আসবে, কিন্তু কেকের কথাটা মেসেজ করে বলে দি বরং। কেক নিয়ে এসো। থ্যাংক গড, এই গাড়িটার জন্য বেঁচে গেলাম বড় জোর। রাধিকা যদি দেখে নিত না। কিন্তু এই আন্টি তো আমাদের দেখে ফেলেছেন। তাহলে আন্টিকে নিয়ে কোনো সমস্যা নেই, রাধিকা দেখেনি সেটাই ভালো। ওই রাস্তা দিয়ে আমার গাড়িটা নিয়েই যাওয়া উচিত হয়নি। বড় জোর বেঁচে গেছি। আমি না একদম বিরক্ত হয়ে গেছি, সব সময় টেনশন নিয়ে থাকা। এখানে দেখে ফেলছে, ওখানে দেখে ফেলবে। তুমি ওকে গ্রামে পাঠিয়ে দিচ্ছ না কেন? কিন্তু বেবি, আকাশের স্কুল এখানে, ও একটা ভালো স্কুলে পড়তে পারছে তো। গ্রামে কোনো ভালো স্কুল নেই বলতে চাইছো? আছে তো, তবে আমার বাবাও তো এখানে। আমার এই গোটা জীবনে যদি কাউকে আমি ভয় পেয়ে থাকি, সেটা একমাত্র আমার বাবা। সামনে এসে উনি 100টা প্রশ্ন করবেন আমায়, ওনাকে কি উত্তর দেবো আমি? তার মধ্যেখানে সারাক্ষণ একই কথা বলে যান যে তোমার ওইখানে আসবো, তোমার সাথে থাকবো। তার মধ্যে রাধিকাও বলে হ্যাঁ আমাদের এখানেই থেকো, আমাদের সঙ্গেই থাকবে। কোনো একটা কারণ দেখে এদের দুজনকে আমি ওইখানেই পাঠিয়ে দেবো। শুধুই একটা অপরচুনিটির জন্য ওয়েট করছি, ব্যাস। হ্যাঁ, কিন্তু ওরা ওখানে কি করছিল? কে জানে কি করছিল এখানে। আচ্ছা, আকাশের আজকে জন্মদিন না? নিশ্চয়ই ওর জন্যই গিফট আনতে গিয়েছিল ওখানে। দেখো, গাড়িটা থামাও না প্লিজ। কি হয়েছে বেবি? প্লিজ থামাও না, আমার একটা দরকারি কাজ আছে। হঠাৎ করে কি কাজ আবার? ওহো, 2 মিনিটের জন্য একটু সাইড করো না। বেবি, বেবি দাঁড়াও। আরে বেবি, কোথায় যাচ্ছ? বেবি, এই রাধিকাটা না, ওর মাথা সারাক্ষণ অন্য কিছুই চলতে থাকে। একই আমি সোনিয়াকে খুঁজে পাচ্ছি না, তার মধ্যে আবার এই কোথায় গেল ও সোনিয়া? আরে বৌদি, আজ বিকেলে আকাশের জন্মদিন, আসতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। হ্যাঁ এসো কিন্তু। আসি। আরে তুমি, কি চাই তোমার? না না, আমার কিছু চাই না।
আজ বিকেলে কাকিমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন। কিন্তু কেন? আজকে আকাশের জন্মদিন আছে তো, সেই জন্য। হ্যাঁ, আরে বাচ্চাদের জন্মদিন, সেখানে আমার মতো বুড়ো গিয়ে কি করবে? কাকা, আপনারই চিন্তা ভাবনাটাই ভুল। আজ ওর জন্মদিনে আপনার মতন গুরুজনদের আশীর্বাদ তো প্রয়োজন। ঠিক আছে, কাকিমাকে নিয়ে আসবেন কেমন? রিং তো হচ্ছে, কিন্তু কেউ তো ফোন ধরছে না। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই স্যার। মানে? হ্যাঁ স্যার, একজন ম্যাডাম সকালে আপনার সঙ্গে গেছিলেন, আর একজন ম্যাডাম এক্ষুনি আমার সামনে দিয়ে গেলেন। মানে বাড়িতে কেউ নেই স্যার। যাক বাবা, আমার কাছে রুমমেটেরও নাম্বার নেই, সোনিয়াও বাড়িতে আসেনি। কোথায় গেল? এদিকে অফিসেও লেট হচ্ছে। অফিস? সব কাজ হয়ে গেছে। মাসিমা, মেসোমশাই, প্রজ্ঞা, বকুল মাসি, ভক্তি ম্যাডাম আর রেবতী ওর মেয়ে, কাকাকেও বললাম, সব হয়ে গেছে। এ বাবা, বলতেই তো ভুলে গেলাম। হ্যালো, কে বলছেন আপনি? হ্যাঁ বৌদি, রাধিকা বলছি। সন্ধ্যাবেলা আসছো তো? হ্যাঁ, তোমার মনে আছে তো? এমন কি কাজ আছে তোমার? আমি কিন্তু তোমার একমাত্র ননদ, আর তুমি আমার ছেলের জন্মদিনে আসবে না? হ্যাঁ তাই তো, আকাশের জন্মদিনের পার্টি আছে। তাই তো বলছি, সন্ধেবেলা পূজাকেও নিয়ে এসো। হ্যাঁ, ঘরেই সব ব্যবস্থা হয়েছে, সব নিজেদের লোকেরাই আসবে। হ্যাঁ, আমরাই কয়েকজন। তোমরা এসো কিন্তু। রাখি ফোন এবার। হ্যাঁ, আমি বলছি, 1 মিনিট দিন। রাইট, ফাইলটা ধরো। হ্যাঁ দিন স্যার। at 2:15, রাইট? ঠিক আছে, জেনি একটু ধরুন, আমি ফোন ব্যাক করছি। হ্যাঁ, গুড আফটারনুন স্যার। সোনিয়া, সোনিয়া ম্যাডাম অফিসে এসেছিল কি? স্যার, উনি এখনো অফিসে আসেননি। আরে রাঘব, আরে তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছি। আরে কর্মকার স্যার যে মিটিংটা রেখেছিল সেটার কিছুক্ষণ অনন্ত, একটু এদিকে এসো। ম্যাডাম, এই বাজিরাও আর মাস্তানির মধ্যে মনে হয় কিছু হয়েছে। কিছু তো গন্ডগোল আছে। কি হয়েছে? অনন্ত, সোনিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া যাচ্ছে না মানে? আরে ও হঠাৎ হাওয়া হয়ে গেছে। আরে বাহ, এই না মানে এটা কি করে হতে পারে? পাওয়া যাচ্ছে না মানে এটা কি? এই তুমি যাও না। আরে যাও না। পাওয়া যাচ্ছে না মানে? আরে আমরা ওই গাড়ি করে আসছিলাম তখন। আমি তোকে ডিটেলসে পরে বলছি, কিন্তু ওকে কিছুতেই পাওয়া যাচ্ছে না, না ফোনে পাওয়া যাচ্ছে না অফিসে। আরে কাছেই কোথাও আছে। কোথায় যাবে? উড়ে যাবে নাকি? আরে ও করে না এরকম জেনারেলি। এখন তো আমার টেনশন হতে শুরু করেছে। আমি একটা কাজ করি, আমি ওকে খুঁজতে যাই। আরে রাঘব, আমাদের ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। আরে ভাই আমার, তুই ম্যানেজ কর, আমি একটু হয়ে আসি। আরে তুমি কর না ম্যানেজ একটু প্লিজ। আরে এই শোনো রাঘব। কাকা, এই নিন শরবত। কাকিমা, আপনিও নিন। ঘরটা তো ভালোই সাজিয়েছো। কাকা, এখনো তো বাকি আছে সাজানো। আরে লাস্ট মোমেন্ট অবধি চলবে। আরে কি? আরে সাবধানে, আবার বেলুন ফেটে যাবে। তাই তো, আমি তো ভয়ই পেয়ে গেছি। দেখো, বুকটা ধরফর ধরফর করছে। আরে আমি শুনেছি যে এরকম হলে স্ট্রোক হয়ে যায়, এতে মানুষ মরেও যায়। আরে তোমার মাথায় কি আছে?
মুখে আরে, যা আসছে তাই বলছো? বার্থডে পার্টিতে কেউ এরকম অশুভ কথা বলে? শোনো, এই বেলুন ফোলানোটা কিন্তু একটা ব্যায়াম। শ্বাস প্রশ্বাস আরো বেশি চাঙ্গা হয়। সত্যি এরকম হয়? একদম। এটা আপনি জানতেন না? নিন, বেলুন ধরুন, ফোলান। কিরে বোন, কি করছিস? দাদা, বৌদি, এসো 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 এসো। এই যে রাধিকা, কেমন আছো? খুব ভালো। আরে সূর্য, আকাশ তোর জন্য কখন থেকে অপেক্ষা করছে। আয় আয় বাবা আয়। আমাদের তো আগেই আসার ইচ্ছে ছিল, কিন্তু তোমার দাদার কাজই শেষ হয় না। কি বলছো দাদা? আরে যদি কাজ ছেড়ে দিই তাহলে খাবো কি বল? আমি তো আর তোদের মতন বড় লোক নই। তোরা অনেক বড় লোক, বুঝলি? যা মনে আছে তাই বলছিস তুই না? যাকে বাদ দে, আলাপ করিয়ে দি। ইনি হলেন কাকা কাকিমা। নমস্কার। এনারা মাসিমা মেসোমশাই। আমাদের সামনের ঘরেই থাকে। আর ও রেবতী। আর এ হলো দাদা, বৌদি আর ওদের ছেলে সূর্য। আরে আরে, কতবার বলেছি তোমাকে অন্যের বাড়িতে এসে যেখানে সেখানে হাত দেবে না। আরে এরকম কেন বলছো বৌদি? এটা কি অন্য কারোর বাড়ি নাকি? এটা তোর পিসির বাড়ি। এই নে সূর্য, এটা নে আর ভেতরে গিয়ে আকাশের সাথে খেল। আর রাধিকা, হ্যাঁ? তরকারি তো হয়ে গেছে, লুচি কখন ভাজা হবে? এখনই ভাজা শুরু করি? মাসিমা, এখন থেকে ভাজলে তো সব ঠান্ডা হয়ে যাবে। খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো সবাইকে। আচ্ছা, ঠিক আছে। আরে আমার জন্যও কিছু কাজ থাকলে বল। দাদা, সব কাজ হয়ে গেছে, সবাই এসে গেলে পার্টি শুরু করে দেবো। হ্যাঁ? আচ্ছা, জামাইবাবুকে কোথাও দেখতে পাচ্ছি না। সত্যি তো? রাঘব কোথায়? তোমার বালাগুলো কি সুন্দর, কত ভরি আছে? 3। বাহ। রাধিকা, কি হলো? জামাইবাবুর ফোন লাগছে না? ফোনে পাচ্ছি না তা নয়, আসলে মিটিং এ আছে মনে হয়, তাই তুলতে পারছি না ফোনটা। আরে এসে যাবে। ওনার যে এত বড় অফিস, এত কাজের চাপ, তার উপরে এত বড় গাড়ি বাড়ি পয়সা, এসবে তো সময় লাগেই না। বাহ, এই শাড়িটা নতুন নাকি? আগের বার এসে এটা দেখিনি তো। আরে রেবতীর সাথে এক্সিবিশনে গেছিলাম না, ওখান থেকে নিয়েছি। খুব দামি না? একটু বেশি না। তোমার জন্য হয়তো দামি নয়, কিন্তু আমাদের জন্য তো দামি। আমার কাছে তো 200-300 টাকার শাড়িও বেশিই লাগে। বৌদি, এরকম করে বলো না তো। এবার কি বড় লোক করে যাচ্ছ? টাকা থাকলে কি মানুষ বদলে যায় নাকি? আরে বাহ, নতুন খেলনা। মা, আকাশ যেমন নতুন জামা কাপড় পরেছে, আমারও ওরকমটা চাই। চুপ করো, এত জেদ কিসের? জন্মদিনটা আকাশের, তোমার না। তোমার বাবার কাছে অত টাকা নেই যে রোজ রোজ নতুন জামা কিনে দেবে। পুজোর সময় কিনে দেবো, ঠিক আছে? বৌদি, এই আবার কিরকম কথা হলো? দীপাবলি আসতে এখন অনেক দেরি আছে, আর সূর্য হচ্ছে আমার একমাত্র ভাইপো। আমি আকাশের সাথে সাথে তোর জন্য নতুন জামা এনেছি। হ্যাঁ। আরে কেন এসব করছো? দাঁড়া আনছি। বৌদি চুপ। আরে তুমি কেন এসব করতে যাচ্ছ? এদিকে আয়, সবসময় এরকম জেদ করতে হয়? এই তো, হ্যাঁ এই নে। বাহ, কি সুন্দর, খুব দামি না? সবসময় টাকার কথা কেন বলো বৌদি? দেখ, তোর পছন্দ হয়েছে তো? আজকে জন্মদিনে এটা পরবি, কেমন? এখন আমি মায়ের কাছে রেখে দিই, পরে পরে নিস। যা এখন খেল গিয়ে। আকাশ, যা বাইরে গিয়ে খেল। যা। চল চল, ওখানে গিয়ে খেলি। তুমি খুবই ভালোবাসো ওকে। তুমি আজকে এই শাড়িটাই পরবে? হ্যাঁ। কি সুন্দর রংটা না? হ্যাঁ, এই রংটা আমার খুব পছন্দের।
তাই শাড়িটা বের করলাম। এই রংটা না আমাকে দারুণ ভালো মানায়, তোমার দাদা তো তাই বলে। কিন্তু কি করব, মানিয়ে তো নিতেই হয় না। বৌদি, তুমি এই শাড়িটা পরে নাও। এ কি? আমি বলছি তো, পরো। আহা, আমি কি তাই বলেছি নাকি? আমিও তো তোমাকে এমনিই বলছি। যাও যাও, লোকজন চলে আসবে। আকাশের ঘরে গিয়ে এই শাড়িটা পরে নাও। হ্যাঁ, কিন্তু আমি অন্য শাড়ি পরে নেব, তুমি যাও। সত্যি? থ্যাংক ইউ। হ্যাঁ, কি হয়েছে? হ্যালো, আমি রাধিকা বলছি। হ্যাঁ, আমি জানি, এবার বলো। আরে সবাই এসে গেছে তো। আমি কি করব? মানে কি করব মানে? সময় মতন চলে এসো। আমি মিটিং এ। কিন্তু আকাশ তো তোমার জন্য অপেক্ষা করে আছে। সরি সরি। কই এসো এদিকে। লাইট আলা ঘড়ি, হ্যাঁ? প্রমিস মানে প্রমিস, তাই না? মেসোমশাই, আবার গিফট কেন? আজকের দিনে আশীর্বাদই যথেষ্ট। আকাশ, দাদুকে প্রণাম করো। আরে না, থাক থাক, বড় হ। আরে আজর বার্থডে, গিফট তো দিতেই হবে। রাধিকা দিদি, প্রজ্ঞা, প্রজ্ঞা, আরে বকুল মাসির মেয়ে। আকাশ, এই না, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। রেখে দাও। মা, পুলিশ! আমিও বড় হয়ে পুলিশ হব। আকাশ বাড়িতে আছে? হাই ভক্তি মিস। বাহ, আসুন ম্যাডাম। এবার আকাশ খুব খুশি হয়েছে। আমাকে তো আসতেই হতো, আকাশ তো আমার ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট আর আমার ফেভারিটও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আপনি খুব ভালো, ও আপনার খুব প্রশংসা করে। রাধিকা, আর কত টাইম লাগবে? আর রাঘব কোথায়? চলে আসবি তাড়াতাড়ি। কেক কাটা হবে না? মা, বাবা কখন আসবে?
আমার ক্রেডিট কার্ড থেকে 1 লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু কার্ড তো সোনিয়ার কাছে। সোনিয়া বেবি, তুমি ঠিক আছো তো? আরে স্যার, আপনার তো দেরি হয়ে গেল। আপনার বাবুর জন্মদিনের পার্টি তো ধুমধাম করে হলো। বাবু? হ্যাঁ বাবু। আরে আপনার ছেলে আকাশ একদম সলিড। এতক্ষণ তো ছিল সবাই, এই বোধহয় বেরোলো। স্যার, সবাই আপনার জন্যই অপেক্ষা করছিল। আপনি যদি সময় মতো আসতে পারতেন। যাও এখান থেকে, যাও। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। প্রমোশনটা পাওয়ার পর থেকে আমার কাজ অনেক বেড়ে গেছে, কিন্তু তাই লেট হলো আজকে। খেয়ে নাও। না, আমি খেয়ে এসেছি। আজকে বাইরে থেকে ডেলিগেটস এসেছিল, তাই আমাকে ডিনার। রাধিকা, কথাটা তোমার সাথে বলছি আমি। তোমাকে বলছি আমি। এত মেজাজ দেখানো কি আছে? তোমাকে বললাম তো আমার অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল বলে আটকে গেছি। আমার কি মাথা খারাপ? তখন থেকে একাই কথা বলে যাচ্ছি। আর এই যে তোমার রাগ আর তোমার এইসব নাটকগুলো আমার পোষায় না, সেটা তুমি জানো না? আস্তে, রাত হয়েছে।